আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যেহেতু লাউঞ্জের ভিডিও দেখতে পাচ্ছেন, হয়তো বুঝে গেছেন কোনো না কোনো একটা দেশ ভ্রমণ করা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। নতুন একটি দেশ ভ্রমণ করব, যা অনেকের ড্রিম দেশ। যারা বিয়ের পর যেতে পছন্দ করেন, সবার ফার্স্ট চয়েস থাকে দেশটি। সামনে আমার ভিডিও দেখতে পারবেন দেশ কোনটি। এটি ছিল আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ। যেহেতু আমি আগেও বলেছিলাম, আমাদের সকালে ফ্লাইট থাকলে আমরা ব্রেকফাস্ট করি না, যেহেতু লাউঞ্জ আছে, লাউঞ্জে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। এখানে আপনারা অনেক আইটেম আছে, সিলেক্ট করে খেতে পারবেন। তাহলে আপনাদের বাইরে টাকা দিয়ে আর ব্রেকফাস্ট করতে হবে না। এখানে সিদ্ধ ডিম থেকে স্টার্ট করে পরোটা, গরুর মাংস, ডাল, ফ্রাইড রাইস, অনেক আইটেম, ফ্রুটস থেকে স্টার্ট করে ডেজার্ট থাকে। তারপর আপনার কফি আছে, চা আছে, কর্নফ্লেক্স আছে। আপনারা যার যেটা আইটেম পছন্দ নিয়ে খেতে পারবেন। আমেরিকান এক্সপ্রেসে কার্ড থাকলে আপনারা এখানে এই লাউঞ্জে অ্যাভেল করতে পারবেন। যদি ইউসিবি থাকে ইউসিবি যেতে পারবেন। আমার ইউসিবিও কার্ড ছিল, তাই ইউসিবি লাউঞ্জে আসলাম। এখানে ব্যতিক্রম কী কী আইটেম রয়েছে দেখার জন্য। যেহেতু আমাদের হাতে ফ্লাইটে অনেক টাইম আছে, তাই ওখান থেকে কিছু খেয়ে চিন্তা করলাম ইউসিবিতে যে কার্ড আছে ওখানে গিয়ে দেখা যাক কী কী আইটেম আছে। এখানে প্রেয়ার জন্য আলাদা স্পেস রয়েছে। এটা ছিল উপরে আরেকটি জায়গা, যেখানে হচ্ছে স্মোকিং, চাইলে স্মোকিং করতে পারবেন। আর বিভিন্ন ধরনের ড্রিঙ্কের ব্যবস্থা আছে, ওগুলা পে করলে আপনারা খেতে পারবেন। আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখেন, এগুলো আপনাদের পে করতে হবে, পে করলে খেতে পারবেন। এই ইউসিবি লাউঞ্জেও আপনারা এখন সামনের ভিডিও দেখতে পারেন কী কী আইটেম আছে। দেখেন এখানে ফ্রুটস, জেলি, আপনার বিভিন্ন ধরনের কোক আছে, ডিফারেন্ট টাইপের ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস। এখানেও সেম প্রাইস, সেম আইটেমও দেখলাম। আপনাদের একটা আইটেম আমি দেখাচ্ছি, পরোটা, সেই সেদ্ধ ডিম, তারপর হালুয়া। একটা দুটো আইটেম ডিফারেন্ট থাকে, আর সব আইটেম মোটামুটি সেম থাকে, সসেস। তাই এখান থেকে তেমন আর কিছু নিলাম না। আমরা সেখানে বসে কিছু মোবাইলের চার্জ দিয়ে নিলাম। আপনাদের যদি ইউএসবি কার্ড থাকে তাহলে আপনারা ইজিলি ফ্রিতে একটা কার্ডে সে দুজন ইন্টারন্যাশনাল ফ্রি খেতে পারবেন। এটি ছিল আরেকটি লাউঞ্জ, এমটিভি লাউঞ্জ। এমটিভি লাউঞ্জে এদের কফিটা আমাদের ভালো লাগে, তাই এখানে আসলাম জাস্ট কফি খাওয়ার জন্য। এটা ছিল এটা ইন্টেরিয়র। এখানে দেখেন ওদের এখানেও আইটেম প্রায় সেমই ছিল। কিছু একটা দুটো আইটেম প্রতিটা লাউঞ্জে ডিফারেন্ট থাকে। যেহেতু আমাদের এনাফ টাইম আছে, তারা শুধু কফি খাওয়ার জন্যই আমরা এমটিভি লাউঞ্জে এসেছিলাম। দেখেন সব জায়গায় সেমই আইটেম। আপনার এমটিভি কার্ড থাকলেও আপনারা এমটিভি লাউঞ্জে অ্যাভেল করতে পারবেন। প্রতিটা ব্যাংকেরই কার্ড থাকে, সিটি ব্যাংক, ইবিএল, ইউসিবি, এমটিবি, যার যে কার্ড আছে সেই কার্ডে আপনারা ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। এখানে একটু ডিফারেন্ট ব্যতিক্রমী ছিল শুধু স্যুপটি, আর এখানে লেমন জুস ছিল আর পাইনঅ্যাপেল জুস ছিল। এটা ছিল তো কফি মেশিন, কফিটা অনেক ভালো ছিল। এরপর আমাদের ফ্লাইট যথারীতি স্টার্ট হলো। 4 ঘন্টা পর আমাদের ডেস্টিনেশনে আমরা এখন পৌঁছাচ্ছি। আপনারা তো উপর থেকে ব্লু পানির দিকে হয়তো বুঝতেই পারছেন দেশটি কোনটি, কোন দেশ হতে পারে, যা অনেকের ড্রিম দেশ। তারপর এত কম টাকায় ভ্রমণ করলাম, তা আপনাদেরকে আমার ভিডিওর সামনে দেখলে বুঝতে পারবেন কীভাবে এত কম টাকায় আমি পুরো একটা অনেকের ড্রিম দেশ জার্নি শেষ করলাম। দেখেন এখন হয়তো দেখতে পাচ্ছেন এটি কোনটি দেশে। জি হ্যাঁ, আপনারা হয়তো এতক্ষণ গেস করে ফেলেছেন, এটি হলো মালদ্বীপ, অনেকের ড্রিম দেশ। বিয়ের পরে অনেকে হানিমুন করতে যায়, আর সবার একটা স্বপ্ন থাকে মালদ্বীপে যাওয়ার। রিসোর্ট থাকবে, ওয়াটার রিসোর্টে থাকবে, বা মাউফি আইল্যান্ডে থাকবে, বা কানি আইল্যান্ডে থাকবে। এটা ছিল উপর থেকে ভিউ, দেখেন কত সুন্দর লাগছিল। পানিটা একদম গ্রিন ব্লু, দুই রকম পানি দেখলাম মালদ্বীপে। ইউএস বাংলা আমরা রিটার্ন ফেয়ার নিয়েছিলাম। রিটার্ন ফেয়ার আমাদের পড়েছিল 40,000 টাকা আপ ডাউনে। আর আপনারা মালদ্বীপ আসলে অনেকেই একটা ভুল করে, আজকে আসি কালকে চলে যায়, তাহলে একটা রিল্যাক্স ট্যুর হয় না। যেহেতু একটা বিচে আসছি, সুন্দর টাইম স্পেন্ড করতে হচ্ছে, আমি বলবো আপনারা 3-4 দিন টাইম নিয়ে আসবেন, যাতে আপনারা সুন্দর মতো ঘোরাফেরা করতে পারেন। মালি সিটি থাকতে চাইলে একদিন থাকতে পারেন, তারপর হুলুমালাতে একদিন থাকতে পারেন, তারপর মাফুসি আইল্যান্ড বা যে আইল্যান্ডে আপনি থাকতে চান সেই আইল্যান্ডে 2 দিন থাকলেন। তো একটা রিল্যাক্স ট্যুর হলে ভালো হয়, কিন্তু বেশিরভাগই দেখলাম 1 দিন বা 2 দিনেই চলে আসে। এটি ছিল এয়ারপোর্ট।
এখন আমরা ল্যান্ডিং করছি। দেখেন সমুদ্রের পাশে এয়ারপোর্ট, খুবই সুন্দর একটা এয়ারপোর্ট ছিল, একদম ছোট আর খুব সুন্দর এয়ারপোর্ট ছিল। আমাদের বাইরে পৌঁছাতে 4 ঘন্টা লেগেছিল। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল, এখানে আপনারা যখন মালদ্বীপে আসবেন তাহলে আপনারা ইমোগা ফর্মটা আগেই ফিল আপ করে নেবেন। ইয়েস বাংলার যখন আপনি টিকিট করতে যাবেন তখন আপনি ইমোগা ফর্মটা দেখাতে হবে। আর যেদিন যাবেন সেদিন ডেট দিয়ে দিবেন। আগে কোনো ট্রাভেল ট্যাক্স নেই, কিন্তু বর্তমানে এখন 4,800 টাকা একটা ট্রাভেল ট্যাক্স ওরা অ্যাড করেছে, ওটা এখন দিতে হবে। এটা ছিল হোটেলের বাইরের ভিউ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বোট, স্পিড বোট আছে, বড় বোট আছে। এইসব করেই আপনাদের হোটেলে নিয়ে যাবে। এখানে ফেরিও আছে, ফেরি করে চলে যেতে পারবেন, কিন্তু ফেরিতে অনেকক্ষণ টাইম লাগবে আপনাদের যেতে। ফেরির লোকাল আস্তে আস্তে প্রতিটি স্টেশন দাঁড়িয়ে যাবে, আর এই স্পিড কম, যেতে লাগে 1 ঘন্টা। আর স্পিড বোটে গেলে আপনারা 35-40 মিনিটে চলে যেতে পারবেন। আর আপনারা হয়তো বুঝবেন না কোথায় যাবেন। এয়ারপোর্ট নেমে একটা ইনফরমেশন ডেস্ক আছে, ওখানে গেলে দেখবেন বিভিন্ন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, মাফুসি আইল্যান্ড, কানি আইল্যান্ড। আর আপনাদের হোটেল যদি মাফুসি আইল্যান্ড হয় তাহলে ওই প্লে কার্ড দেখে আপনারা ওদের সাথে গেলে হবে, তাহলে আপনাদেরকে মাফুসি আইল্যান্ড নামাই দিবে। ওখানে অনেকগুলো হোটেল আছে। আমরা গিয়ে দেখলাম যে একজন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তার ওখানে উঠে গেলাম। এই ছিল ডেস্ক, এখানে সব আপনার লাগেজ রেখে দিবেন। এটা স্পিড বোটটা করে আপনারা মাফুসি আইল্যান্ডে আমাদের নিয়ে যাবে। মাফুসি আইল্যান্ডে যতগুলি হোটেল আছে সবাই এই স্পিড বোটে উঠে পড়লো। এটা লম্বা একটা বোট, দেখেন ব্লু কালার পানি, আবার মাঝখানে গ্রিন। স্পিড বোটটা খুব আপনার ভালো ফিল হবে এখানে বসে থাকলে। সুন্দর বাতাস, একদম আপনাদের ঘুম চলে আসবে। যে টায়ার্ড ছিল একদম ঘুম চলে আসছিল। খুব সুন্দর পানির চারিদিকে বিভিন্ন কালারের মিশ্রণ দেখতে পাচ্ছেন, গ্রিন কালার, ব্লু কালার। কিন্তু মজার ব্যাপার কি জানেন, দোনোটা পানি কিন্তু মিক্স হচ্ছে না, কালার ব্লু রয়েছে আর গ্রিন রয়েছে। স্পিড আপনারা দেখে বুঝতে পারছেন পানির স্রোত দেখে। মালদ্বীপে আসলে আপনারা ইউএস বাংলা বিভিন্ন প্যাকেজ আছে, ওই প্যাকেজগুলো নিয়ে আসবেন, তাহলে আপনারা অনেক লাভবান হবে। এই দেখতে পাচ্ছেন আমাদের সেই মাফুসি আইল্যান্ডে আমরা চলে আসলাম। এখানে আসতে প্রায় 40 মিনিট লেগেছিল। এখানে মাফুসি আইল্যান্ডে যতগুলো হোটেল আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো হোটেল আছে, এখানে যেতে পারবেন। তারপর ওরা আবার প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে হোটেলের নাম করে আপনাদের রিসিভ করার জন্য। তারপর ওরা আপনাদের পিক করে হোটেলে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হোটেল আইকন ভিলা হোটেল, একদম বিচের পাশেই। একটু পরে আপনাদেরকে আমি আমার রুম দেখাবো। হোটেলের সাথে ব্রেকফাস্ট ফ্রি ছিল। এটা ছিল আমাদের হোটেল রিসেপশন, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিলো। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু আমাদের রুমটা ওরা গুছিয়ে নিচ্ছিলো। এখানে আইকন ট্যুর দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনারা প্রতিটা হোটেলের সাথে অনেক প্যাকেজ নিতে পারবেন দেখে শুনে। এটা ছিল আমাদের রুমের ভিউ, এটা ছিল ওয়াশরুম, কত সুন্দর। এই দেখেন, এটি ছিল আমাদের রুম, জাস্ট ওয়াও। এখানে কাপড় রাখার আলমিরা দেখেন, স্লিপিং সেট রয়েছে। এটা আমি বলবো কাপলদের জন্য একদম বেস্ট জায়গা। দেখেন এখানে জাস্ট ভিউ দেখেন বসে, জাস্ট ওয়াও। আমি আমার ওয়াইফকে বলেছিলাম, কিন্তু আমার ওয়াইফ আসতে রাজি হয়নি দেখে আমি ওয়াইফকে নিয়ে আসতে পারলাম না। আমার ওয়াইফ বলেছিল ওয়াইফ নাকি মালদ্বীপ ভালো লাগে না, তাই আসলো না আমার সাথে। আর মালদ্বীপ গেলে একটা সুবিধা কি জানেন, আপনারা যাদের ইউরোপ বা বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছা আছে, মালদ্বীপটাকে ওরা খুব বেশি কাউন্ট করে টুরিস্ট স্পট হিসেবে। এটা ছিল আমাদের হোটেলের থেকে ভিউ। তারপর আমরা ব্যাগ রেখে আমাদের যেহেতু লাঞ্চের জন্য এসে পড়লাম। অনেকটা ফেমাস হোটেল ছিল, বিভিন্ন ব্লগে দেখেছি, আলনুর হোটেল, রুবেলা হোটেল বললেও চিনে বাংলা। ওই হোটেলে আসলাম আমরা আমাদের লাঞ্চ করার জন্য। এসে অ্যারিনা সুপার শপের পাশেই একটা ফুটবল গ্রাউন্ড আছে, ওটার অপোজিটে। এটি ছিল ভাজি, এটি ছিল মুরগি। এদের এখানে একটা জিনিস দেখলাম যে আনলিমিটেড ভাত আর আনলিমিটেড ডাল। এই সামান্য ভাজি খেতে আমাদের পড়েছিল প্রায় 600 টাকা। আর আপনার মালদ্বীপের ভাতগুলি এত
মোটর চাল, এই চালগুলো খাওয়া যায় না, অনেক কষ্ট হয়। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিচের পাড়ে আসলাম, বিচের পাড়ের ভিউগুলো দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার বোট রয়েছে, এগুলো আপনার গাড়ি শেপের বোট, স্পিড বোট, এগুলো করে আপনার ঘুরতে পারবেন চাইলে। একটা গাড়ি হলো $100 করে নেয়। তারপর এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, ফান টিভি থেকে স্টার্ট করে প্যারাসেলিং আপনারা করতে পারবেন। এখানে হাঁটলেই দেখবেন অনেকগুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেল আছে, আপনারা কয়েকটা দেখে রেট যাচাই করে আপনারা উঠতে পারবেন। আচ্ছা, এরিনা হোটেল, এখানে প্রতিটা হোটেল $100 থেকে $120। আপনারা ইউএস বাংলা থেকে নিলে সুবিধা হবে কি, আপনারা ওই স্পিড বোট ট্রান্সফারও পেয়ে যাবেন, নাহলে স্পিড আপ ডাউন ট্রান্সফার $100 আপনার এক্সট্রা চলে যাবে। এরপর আমরা ঘুরে আমাদের হোটেলে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছিলো, এটা ছিল সন্ধ্যার ভিউ, দেখেন কত সুন্দর লাগছিল। আপনারা নিজেরা না গেলে বিশ্বাস করতে পারবেন না, বা এটা ফিলটা বুঝতে পারবেন না কেমন যে ফিলিংটা। এটা হচ্ছে এরিনা, ওই হোটেলের সামনে বারবিকিউ আছে, আপনারা চাইলে $26 দিয়ে খেতে পারবেন। এখানে অনেক আইটেম আছে। আমরা এসেছিলাম আমাদের ডিনার করবো কিনা দেখার জন্য, কিন্তু যখন এসেছিলাম দেরি হয়ে গেছিলো, যার কারণে বেশিরভাগ আইটেমই শেষ হয়ে গেছিলো। আমি আপনাদের সুবিধার্থে সবগুলি আইটেম ভিডিও করে রেখেছিলাম, যাতে আপনারা আসলে এখানে এই বাফেটটা অ্যাভেল করতে পারেন। বেশিরভাগ আইটেমই শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিওতেই। একদম আমরা আসতে দেরি হয়ে গেছিলো, তাই আমরা আমাদের বাফেট ডিনারটি করতে পারিনি। এখানে কিছু আইটেম ছিল, আপনারা প্রতিটা আইটেম আমি আপনার দেখাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় খেতে। দাম অত বেশি ছিল না, মালদ্বীপের দাম খুবই কম ছিল। দেখতে পাচ্ছেন এখানে লাইভ বারবিকিউ করছে, বিভিন্ন অনেক ধরনের মশলা দিয়ে এই বারবিকিউ করছিল, লাইভ বারবিকিউ করছে। আর এখানে দেখেন, এখানে ডিস্কো হয়, ডিজে হয়ে থাকে হোটেলের সামনে, রাতে হলে মিউজিক হয়। এখানে তখন গান শুনে শুনে একটা দোলনা বসতেও আপনাদের অনেক ভালো লাগবে। কাপল হলে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন। ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য আলাদাভাবে এক্সট্রাভাবে $50 দিতে হয়, শুধু এই টেবিল সেট আপের জন্যই $50 দেওয়া লাগে। এরপর খাবারের যে বুফের জন্য আলাদা টাকা দিতে হবে আপনাদের। এর আগে যদি একদিন আগে বলে রাখতে হয়, একদিন আগে বলে রাখলে আপনাদেরকে ওরা $50 বিনিময়ে এরকম একটা কাপল ডিনার টেবিল সেট করে দিবে। $50 আপনাদের স্পেন্ড করতে হবে। এখানে এটা ছিল পাশের শপ, এখান থেকে চাইলে আপনারা শপিং করতে পারবেন। হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, আপনারা যদি ডলার নিয়ে আসেন, আপনারা এই মালদ্বীপে আইল্যান্ডগুলোতে কখনোই ভাঙাবেন না, এখানে রেট অনেক কম পাবেন। আপনারা হনুমালে সিটিতে গেলে বা তারপর মালে সিটিতে গেলে ওখান থেকে ভাঙিয়ে নেবেন, তাহলে প্রাইসটা আরও অনেক বেশি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওদের মালদ্বীপের অনেকগুলি সোভেনিয়ার আছে, অনেক কিছু রয়েছে। এখানে অনেক বাঙালি হোটেল আছে। একটা অবশ্য ব্যাপার কি জানেন, ওখানে 3 ভাগের 1 ভাগ হলো বাঙালি মালদ্বীপে। আর মালদ্বীপে সবাই 100% মুসলিম, যার কারণে ওখানে কোনো অ্যালকোহল নেই, কিছুই নেই। আপনাদের এখানে যারা অ্যালকোহল পছন্দ করেন দেশে বাইরে গেলে, তাদের জন্য এখানে তেমন ফেসিলিটি নেই, যাই নেবেন অ্যালকোহল ফ্রি। আমার ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে। আল্লাহ হাফেজ।